হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজকের এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তো অনেকের প্রোফাইলে কি হচ্ছে যে আনঅরিজিনাল কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসছে। তো আমরা অনেকে কি করি যে আমাদের প্রোফাইল বা পেজে অন্য কোথাও থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি আপলোড করে দিই। এটা করা একেবারেই চলবে না, এটা করলেই এই ইস্যুগুলো চলে আসছে। তো তোমরা কি করবে যে প্রথমেই যেগুলো আনঅরিজিনাল কন্টেন্ট রয়েছে তোমার প্রোফাইল বা পেজে, সেগুলোকে প্রথমেই ডিলিট করে দিতে হবে। তারপর পরপর 8 থেকে 10 দিন লাইভ আসতে হবে নিজের ফেস দেখিয়ে। 5 মিনিট থেকে 10 মিনিট, অন্তত 5 মিনিট তো আসতেই হবে। আর তারপর নিজের ভয়েসে নিজের ফেসে 4 থেকে 5টা অরিজিনাল ভিডিও আপলোড করবে। এটা করা খুবই জরুরি, লাইভ তো আসতেই হবে। আর সব ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার পর অবশ্যই প্রোফাইলে দেখতে হবে নিজস্ব কোনো ভিডিও যেন থাকে। একেবারে এটা হলো যে কোনো সব ভিডিও তুমি ডিলিট করে দিলে, নিজের কোনো ভিডিও থাকলো না, তখন তুমি ফেসবুককে একটা মেসেজও পাঠাতে হবে। তার আগে যেন নিজের কোনো ভিডিও প্রোফাইলে অবশ্যই থাকে। তো এগুলো অবশ্যই লাইভ আসার পর ফেসবুককে একটা মেসেজও পাঠাতে হবে। আর মেসেজে কী লিখতে হবে সেটাও তোমাদের চলো দেখিয়ে দিই। প্রথমে তোমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নাও, তারপরে সি ড্যাশবোর্ডে ক্লিক করো। ক্লিক করার পর মনিটাইজেশনে ক্লিক করো। তারপরে তোমার যেখানে সমস্যা, অ্যাডস অন রিলে সমস্যা হলে অ্যাডস অন রিল বা ইনস্ট্রিমেন্টে ক্লিক করে গো টু পলিসিতে ক্লিক করে এই পেজটাতে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর এটাও দরকার লাগবে কাজে পড়ে, সেই কারণে। তারপর এখান থেকে ব্যাকে চলে আসো। তারপর দেখো এখানে 3 ডটে ক্লিক করে নিচে দেখো কপি লিঙ্ক আছে, এখানে কপি লিঙ্ক করে নাও, তোমার প্রোফাইল বা পেজের লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপরে দেখো এখানে 3 ডটে ক্লিক করে হেল্প অ্যান্ড সাপোর্ট ক্লিক করবে, তারপর সাপোর্ট ইনবক্সে ক্লিক করবে। তারপর এখানে কোনো দেখো ইওর অ্যালার্টে ক্লিক করবে, কোনো ভায়োলেশন আছে কি না, রিপোর্টে প্রবলেমে ক্লিক করবে, কোনো রিপোর্ট মেরেছে কি না তোমরা দেখতে পাবে। তারপর ব্যাকে চলে যাবে, রিপোর্টে প্রবলেমে ক্লিক করে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করবে। তারপরে দেখো এখানে একটা পেজ খুলবে, এখানে একটু প্রবলেম হচ্ছে, খুলে গেছে দেখো। তারপরে ইনক্লুডে ক্লিক করবে, তারপর তোমার পেজে বা প্রোফাইলে যেটাতে সমস্যা সেখানে ক্লিক করবে। করে দেখো এখানে আপলোড ফ্রম এ ফোন লেখা আছে, সেখান থেকে তোমরা যে ছবিটা এখানে স্ক্রিনশট নিয়ে নিয়েছিলে সেটা এখানে দিয়ে দেবে। তারপর এখানে দেখো আমি নোটে একটা লিখে রেখেছি ফেসবুককে দেওয়ার জন্য, তো এখান থেকে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এখানে প্রোফাইল বা পেজের লিঙ্কটাও দিয়ে দেবে এর সাথে লেখাটার মধ্যে। এখানে আমার প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, এটা তোমাদের লিঙ্ক দিয়ে দেবে। আর এখানে এই ডিসক্রাইব দ্য ইস্যুতে এটা পেস্ট করে দেবে, দিয়ে আর এই তীর চিহ্নতে ক্লিক করবে, এটা ফেসবুকের কাছে পৌঁছে যাবে। আর লেখাটা কিন্তু অনেকবার করে দিতে হবে, দিনে অন্তত 3 বার করে এটা পরপর দিতে থাকতে হবে, একবার দিলে একেবারেই হবে না। তারপরে দেখো ব্যাকে আসবে, আবার এই রেস্ট্রিকশন মনিটাইজেশনে ক্লিক করে দেখবে এখানে রিভিউ রিকোয়েস্ট বলে লেখা আছে, এটাতে ক্লিক আগে থেকেই করবে না, লাইভ আসার পরেই করবে। ফেসবুককে যে মেসেজটা তোমরা পাঠাবে সেই মেসেজটা কিন্তু একবার পাঠালে একেবারেই হবে না, কারণ ফেসবুকের কাছে এরকম মেসেজ দিনে হাজার হাজার আসতে থাকে। তাই তোমার একটা মেসেজ পাঠালে সেই মেসেজটা হয়তো চাপা পড়ে যাবে, সেই জন্য এই মেসেজ তোমাকে দিনে 3 বার করে পাঠাতে হবে, একটা সকালে, একটা দুপুরে, একটা সন্ধে। কারণ এইভাবে পাঠাতে থাকো, কারণ যাতে তোমার মেসেজটা তাড়াতাড়ি ফেসবুক দেখতে পারে। এইভাবে কাজ করে দেখো, আশা করছি তোমাদের পলিসি ইস্যুটা উঠে যাবে। কারণ আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমারও এইভাবে ইস্যু এসেছিলো, তো আমি এইভাবে তুলেছি ইস্যুগুলো। তো তোমরাও চেষ্টা করো, আশা করছি তোমাদেরও কাজ হবে। একটু ধৈর্য রাখো, একেবারে সঙ্গে সঙ্গে কাজ হবে না, তো এইভাবে চেষ্টা করতে থাকো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।